সবাই শক্ত করে ধরে থাকো নৌকাটা। আলু, এত বড় ঢেউ আমি জীবনে দেখিনি। ভয় পেও না, কেউ কাউকে ছেড়ে যাবে না। ওদিকে তাকাও, আলো দেখা যাচ্ছে। এই ঝড়ের মধ্যে আলো? মনে হচ্ছে কোনো দ্বীপ। সবাই প্রস্তুত হও, সাবধানে নামো, পাথরগুলো খুব পিচ্ছিল। আমরা কোথায় এসে পড়লাম? জানি না, আগে নিরাপদ একটা জায়গা খুঁজতে হবে। ওটা বাড়ি নয়, একটা পুরনো বাতিঘর। কিন্তু এখানে কেউ থাকে? জানি না, সবাই একসঙ্গে থাকবে। এখানে কিছু লেখা আছে। কি লেখা? যদি 7 জন এই দ্বীপে পৌঁছায় বাতিঘর আবার জ্বলে উঠবে। 7 জন? আমরা তো 7 জনই। আমাদের খাবারের ব্যাগটা কোথায়? দেখো, মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ। দাগগুলো ওই জঙ্গলের দিকে গেছে। যদি কেউ এই ভিডিওটা দেখতে পাও, এখান থেকে চলে যাও। এই মানুষটা আমাদের আগেই এখানে এসেছিল, কিন্তু সে কোথায় গেল? এই পাথরটা নড়ছে, সরাও। দরজার ওপর আবার 7টা চিহ্ন। এটা কি? পাহাড়ের নিচে এত বড় জায়গা। মনে হচ্ছে এই দ্বীপের আসল রহস্য এখানেই। পানি ঢুকছে, সবাই উঁচু জায়গায় ওঠো। আলু, হাতটা ধর। আমি আছি, ছাড়বো না। তোমরা অবশেষে এখানে পৌঁছেছো। আপনি কে? আমি এই দ্বীপের শেষ প্রহরী। ভাই এরকম ধরনের ভিডিও কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এক্ষুনি যেই ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা কিন্তু আমি আমার এই মোবাইল ফোন দিয়ে বানিয়েছি, তাও সম্পূর্ণ ফ্রিতে। আর এরকম ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলেই ভাই আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। কারণ এরকম ধরনের ভিডিও একটা বানিয়ে আমি জাস্ট আপলোড করেছি, তার সাথে দুদিনের মধ্যে দেখুন 3,82,000 ভিউজ এসছে। আর এরকম ধরনের ভিডিও একবার বানিয়ে যদি আপনার চ্যানেলে আপলোড করেন ভাই, কম ভিডিওতেই আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং প্রথম ভিডিও যেটা হবে সেটাই কিন্তু আপনার ভাইরাল হবে। সাইডে একটা চ্যানেল আমি দেখাচ্ছি, দেখুন এই চ্যানেলটাতে দেখুন শুধুমাত্র 18খানা ভিডিও আপলোড করেছে। আর সাবস্ক্রাইবার দেখুন 25,000-এর ওপরে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর এই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিওতে ভিউজ দেখুন, লেটেস্ট ভিডিওতে দেখুন 1 ঘন্টা আগে ভিডিওটা ছেড়েছে 2,500 ভিউজ এসছে। তারপরে দেখুন 2 দিন আগে ভিডিওটা ছেড়েছে 3,83,000 ভিউজ। তারপরে দেখুন 4 দিন আগে ছেড়েছে 1,53,000, 6 দিন আগে 2,48,000। মানে এই চ্যানেলে যে 18খানা ভিডিও ছেড়েছে ভাই, 18খানা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। দেখুন প্রথম ভিডিওটা 81,000, তারপরে দেখুন 28,000, 3,12,95, 2,79,000, 8,52,000, 5,69,000, 8,75,000, 5,01,000, 2.1 মিলিয়ন। ভাই প্রত্যেক কটা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। আর এই চ্যানেলেরটা কিন্তু 100% মনিটাইজ। এই চ্যানেলের একটা ভিডিও আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটাই যদি আমি ওপেন করি, দেখুন ভিডিওটা অন হয়েছে। এবার ভিডিওটা দেখুন। আলু, আমাকে ছেড়ে যেও না। আমি আছি। এবার চ্যানেলটা দেখুন 100% মনিটাইজ, জেতার প্রুফ দেখুন এখানে। দেখুন সুপার থ্যাঙ্কস বলে ফিচার্স কিন্তু ইনেবল করা আছে। এই সুপার থ্যাঙ্কসে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন সুপার থ্যাঙ্কস আপনি এখানে পাঠাতে পারবেন। যেই চ্যানেলগুলো মনিটাইজ পায় সেই চ্যানেলেই কিন্তু এই সুপার থ্যাঙ্কস ফিচার্স কিন্তু ইনেবল করা থাকে। এবার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে, এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেম টাইপের ভিডিও, কিন্তু সেম ধরনের ভিডিওই আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে এই যে চ্যানেলটা আছে, যেই চ্যানেলে 18খানা ভিডিও আপলোড করে 25,000-এর উপরে সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছে এবং চ্যানেলটা মনিটাইজ, সেই সেম টু সেম ধরনের ভিডিও আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিভাবে বানাবেন, ফুল টিউটোরিয়াল, ফুল প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরে কিন্তু আপনিও এই চ্যানেলটার মতনই কিন্তু অবিকল ভিডিও কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন এরকম ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদের দরকার হচ্ছে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট বা স্টোরি। আপনার স্টোরি যত সুন্দর হবে তত কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। স্টোরি আপনি নিজে থেকে বানাতে পারেন বা চ্যাটজিপিটির সাহারা নিতে পারেন। তার থেকে সহজ উপায় বলবো, এই যে চ্যানেলটা আছে, যেই চ্যানেলে এরকম ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেই ভাইরাল ভিডিওগুলো থেকে কিন্তু আপনি স্টোরির একটা আইডিয়া নিতে পারেন। যেমন দেখুন এই ভিডিওটা আছে 2 দিন আগে ছেড়েছিল, সেখানে 3,84,000 ভিউজ। সিম্পলিভাবে কি করব, সেই ভিডিওটা লিঙ্কটাকে আমরা কি করব, এখানে শেয়ার অপশানে গিয়ে লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করে নেব। কপি করার পরে আমরা চলে আসবো আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে দেখুন কিভাবে আমি স্টোরি জেনারেট করি, স্টোরি বার করি, ভাইরাল স্টোরি। এরপরে
এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে লিখুন হচ্ছে ইউটিউব ট্রান্সক্রিপ্ট। ইউটিউব ট্রান্সক্রিপ্ট লেখার পরেই ওপরেই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন পেস্ট ইউটিউব ইউরাল, যেই লিঙ্কটাকে আপনি কপি করেছিলেন সিম্পলিভাবে পেস্ট করে দিন। পেস্ট করে যাওয়ার পরে এখানে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট বলে লেখা আছে, এটাই ক্লিক করুন। ক্লিক করার পরেই দেখবেন চ্যাট আপনাকে কি করবে, এই ওয়েবসাইটটা এখানে দেখুন ভেরিফিকেশান বলে কিছু একটা অপশান আসবে, সেই ভেরিফিকেশান অপশানটা চলে আসার পরেই দেখুন এই যে ভিডিওটা আছে, ভিডিওটার যে পুরো স্টোরিটা আছে, পুরো স্টোরিটা কিন্তু দেখুন আপনাকে কিন্তু বাংলাতে ট্রান্সক্রিপ্ট পুরো স্টোরিটাকে আপনাকে এখানে দিয়ে দেবে। এখানে দেখেছেন পুরো স্টোরিটা কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। এবার সিম্পলিভাবে কি করবেন, এখানে দেখুন কপি, এখানে দেখুন কপি বলে লেখা আছে, এই কপিতে জাস্ট ক্লিক করুন। কপিতে ক্লিক করলে পরে কি হবে, স্টোরিটা কিন্তু আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আপনি চ্যাট জিপিটিটা ওপেন করুন। ওপেন করার পরে এখানে যে সার্চ অপশান আছে, যেখানে আপনি চ্যাট জিপিটিকে কমেন্টস করতে পারেন, সেই সার্চ অপশানে কি করুন, আপনার পুরো স্টোরিটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে কি করবেন, কার্সরটাকে নিচের দিকে নিয়ে আসুন। নিয়ে আসার পরে এখানে কি করবেন, এখানে আপনাকে কয়েকটা ওয়ার্ড লিখতে হবে, যাতে দেখুন ওই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে একটা স্টোরি আপনি কপি করেছেন। আপনি যদি হুবহু একই স্টোরির ওপরে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে কপিরাইটের সম্ভাবনা থাকবে এবং ভিউজও আসবে না, কারণ অলরেডি ওই স্টোরির ওপরে একজন ভিডিও আপলোড করে দিয়েছে। সেখানে কি করতে হবে, এই যে স্টোরিটা আছে স্টোরিটাকে আমাদের কি করতে হবে, সামান্য কিছু চেঞ্জেস করতে হবে। সেই জন্য কি করবেন, এখানে লিখে দেবেন, লিখতেও পারেন বা এখানে কিন্তু আপনি মুখে বলতেও পারেন। এই যে এখানে মাইকের চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে কার্সরটাকে নিয়ে আসুন। লেখার পরে এই যে লেখার ওপরে কিবোর্ডের ওপরে যে মাইকের চিহ্নটা আছে, সেই মাইকের চিহ্নে ক্লিক করে আপনি কিন্তু বলতেও পারেন। যেমন আমি এটাকে দেখুন বাংলাতেই বলতে চাইছি, যেন বাংলা করে নিলাম। এবার মাইকের চিহ্নে ক্লিক করে আমি বলছি, দেখুন এই স্টোরিটার মতনই আমাকে সেম টু সেম টাইপের স্ক্রিপ্ট বা স্টোরি দাও, যেখানে এই যে স্টোরিটা আছে স্টোরিটার মধ্যে কিছুটা পরিবর্তন করে দেবে। লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি করব, এটাকে জাস্ট আমি কি করব, এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে দেখবেন চ্যাট জিপিটি কি করবে, সেম স্টোরিটাকেই কিন্তু কিছু পরিবর্তন করে দেবে। দেখুন এখানে দৃশ্য 1 সমুদ্রের ঝড়, এখানে দেখুন পরপর পরপর দৃশ্য 2 অচেনা দ্বীপ, ঠিক আছে। এইখানে কিন্তু পরপর কিন্তু এখানে কিন্তু স্টোরিটা আপনাকে দিয়েছে, মানে স্টোরিটা একই রেখেছে, স্টোরিটার মধ্যে কিছুটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে। এতে কি হবে, আপনার কিন্তু স্টোরিটা অনেক স্ট্রং হবে, খুব সুন্দর হবে, আর ভিডিওতে কিন্তু ভিউজও আসবে। এই যে এবার কি করব, এই যে স্টোরিটা দিয়েছে এই স্টোরি অনুযায়ী আমাদের যে কটা সিন আছে সে কটা সিনের আমরা কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করব। যেই চ্যানেলটা দেখালাম সেই চ্যানেলের যেই ক্যারেক্টার আছে সেম টু সেম ক্যারেক্টার আমরা তৈরি করব। সেই জন্য কি করব, আমরা চলে আসি সেই চ্যানেলের ভিডিওতে, এখানে চলে আসি ইউটিউবে, সেই চ্যানেলের ভিডিওতে চলে আসলাম। আসার পরে এখানে এই ভিডিওটা ওপেন করে নিলাম। ভিডিওটা ওপেন করে নেওয়ার পর ভিডিওটা দেখুন অ্যাড চলছে, এখানে অ্যাডটাকে আমি স্কিপ করে দিচ্ছি। এখান থেকে দেখুন অ্যাডটা চললে অ্যাডটাকে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে দেখবেন চ্যানেলের যে ভিডিওতে কোথায় ক্যারেক্টারগুলো কিন্তু একই সমস্ত ক্যারেক্টার দেখাচ্ছে, সেই জায়গাটা আমরা কি করলাম, ভিডিওর কার্সরটাকে এখানে নিয়ে চলে আসলাম। এখানে সমস্ত স্টোরিগুলোকে দেখা যাচ্ছে। আমরা কি করবো, সিম্পলি এই চ্যানেলের এই স্টোরিগুলো এই ক্যারেক্টারগুলোকে কি করবো, আমি স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর কি করবো, এটাকে জাস্ট ক্রপিং করে দেবো। এটাকে জাস্ট আমি ক্রপিং করে দেবো। ক্রপিং করার পর এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা চলে আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে। আসার পরে কি করবো, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ফটোজে ক্লিক করুন। ফটোজে ক্লিক করার পর সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন। ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনাকে এখানে কমেন্টস দিতে হবে। কি কমেন্টস দিতে হবে দেখুন, আপনি সেটা লিখতেও পারেন, মুখেও বলতে পারেন। যেমন আমি মুখে বলছি, দেখুন আমি আপনাকে যেই ছবিটা দিলাম সেরকম ধরনের একই অবিকল ক্যারেক্টার আমার দরকার। এই যে স্টোরিটা দিয়েছেন এই স্টোরির প্রত্যেকটা সিনের আপনি ইমেজ প্রম্পট এবং তার সাথে ভিডিও প্রম্পট দেবেন এবং ডায়লগ দেবেন। মনে রাখবেন ক্যারেক্টারগুলো যাতে সেম হয় এবং কনসিস্টেন্ট থাকে। জাস্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করবেন, আপনি এখান থেকে সেন্ড করে দেবেন, জাস্ট সেন্ড। এবার এইখানে দেখুন, এইখানে যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারে কিন্তু আপনাকে মাস্টার প্রম্পট দিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে দেখুন সিন নাম্বার 1 সমুদ্রের ভয়ঙ্কর জন, সিন নাম্বার 1 এর যে ইমেজ প্রম্পট, তার সাথে ভিডিও প্রম্পট ডায়লগ, সিন নাম্বার 2 সিন নাম্বার 2 এর ইমেজ প্রম্পট ভিডিও প্রম্পট ডায়লগ, এরকম করে করে কিন্তু দেখুন আপনার যে স্টোরিটা আছে সেই স্টোরিটার দেখুন লং 15টা 16টা 17খানা কিন্তু আপনাকে
প্রম্পট দিয়ে দিয়েছে, ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট এবং তার সাথে ডায়লগ। এবার কি করব, আমরা এই যে সিনগুলো যে দিয়েছে, সিনগুলো অনুযায়ী কি করব, আমরা পরপর কনসিস্টেন্ট ক্যারেক্টারের ইমেজ তৈরি করব, খুব সহজ। আর যেই প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসগুলো সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি ইমেজ এবং ভিডিও টোটালটাই আপনি তৈরি করে নিতে পারবেন। সেই জন্য কি করবেন, দেখুন প্রথমে চলে আসুন হচ্ছে আপনি ইমেজের প্রথম কি করুন, এই যে ক্যারেক্টারের ইমেজ যে মাস্টার প্রম্পটটা দিয়েছে, প্রথমে একটা মাস্টার প্রম্পট একবারই আপনাকে কপি করতে হবে। কপি করলেন, কপি করার পরে চলে আসুন হচ্ছে জেমিনাইতে। আশা করি জেমিনাই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে অ্যাভেলেবেল আছে, যদি না থাকে এটা ইজিলি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সিম্পলি ভাবে জেমিনাইতে এসে ক্যারেক্টারের যে মাস্টার প্রম্পট আছে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর কার্সরটাকে নিচের দিকে নিয়ে চলে আসুন। আসার পরে কি করুন, আবার চলে আসুন চ্যাটজিপিটিতে। আসার পরে প্রথম সিনের যে ইমেজ প্রম্পট দিয়েছে সেই প্রথম সিনের ইমেজ প্রম্পটটাকে আপনি কপি করুন। করার পর চলে আসুন জেমিনাইতে। আসার পর সেই যে ক্যারেক্টারটার যে প্রথম ইমেজের সিনের যে ইমেজ প্রম্পট আছে সেইটাকে আপনি জাস্ট পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনি সেন্ড করে দিন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাকে ইমেজ তৈরি করা চালু করে দিয়েছে, এবং ইমেজের যে কোয়ালিটি থাকবে একদম হাই কোয়ালিটির ইমেজ থাকবে, এবং যেই চ্যানেলটা দেখালাম সেই চ্যানেলের যেই ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলো কিন্তু হুবাহু সেম টাইপেরই কিন্তু ক্যারেক্টার আপনি এখানে পেয়ে যাবেন। আর এই জেমিনাই থেকে কিন্তু আপনি প্রত্যেক কটা সিনের ইমেজ কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি। এখানে দেখুন আমাকে কিন্তু প্রথম সিনের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু তৈরি করে দিয়েছে। এবার কি করব, এবার চলে আসবো আবার চ্যাটজিপিটিতে। দেখুন আবার চ্যাটজিপিটিতে চলে আসলাম। আসার পরে সেকেন্ড সিনের যে ইমেজ প্রম্পটটা আছে সেকেন্ড সিনের ইমেজ প্রম্পটটাকে আমি কপি করছি। কপি করার পরে চলে আসছি জেমিনাইতে। আসার পর কি করব, সেকেন্ড সিনের যে ইমেজ প্রম্পটটা আছে সেটা পেস্ট করে দেবো। মনে রাখবেন মাস্টার প্রম্পটটাকে আপনাকে একবারই কপি করতে হবে, বারবার কিন্তু ক্যারেক্টারের মাস্টার প্রম্পট কপি করার দরকার নেই আপনাকে। তারপরে কি করতে হবে, সিনের যে ইমেজ প্রম্পটগুলো আছে সেগুলো কপি করে এখানে দিতে হবে। জাস্ট এটাকে আমি কি করছি, আবার সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আবার এটাকে দিয়ে কিন্তু ইমেজ তৈরি করে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতন সময় লাগে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনাকে খুব সুন্দর হাই কোয়ালিটির ইমেজ কিন্তু আপনাকে তৈরি করে দেবে। এখানে দেখুন সেকেন্ডে যেই ইমেজ প্রম্পটটা দিয়েছিলাম সেটা থেকেই দেখুন কত সুন্দর ইমেজ তৈরি করে দিয়েছে। এরকম ভাবে কি করবেন, আবার চলে আসুন চ্যাটজিপিটিতে। আসার পরে কি করবেন, 3 নম্বর সিনের যে ইমেজ প্রম্পট আছে সেটাকেও কপি করুন। কপি করার পর চলে আসুন জেমিনাইতে। আসার পর সেম ভাবে সেই ইমেজটাও এখানে কি করুন, ইমেজ প্রম্পটটাকে পেস্ট করে এটাকে জাস্ট সেন্ড করে দিন। 3 নম্বর যে ইমেজ প্রম্পটটা দিয়েছিলাম 3 নম্বর ইমেজ প্রম্পট দিয়েও দেখুন কত সুন্দর ইমেজ ভাই তৈরি করে দিয়েছে। এবার কি করবেন, আপনার যে চ্যাটজিপিটিতে যে কটা ইমেজ প্রম্পট দিয়েছে সমস্ত ইমেজ প্রম্পট দিয়ে কি করবেন, সমস্ত ইমেজ প্রম্পটগুলোকে কপি করবেন। কপি করার পর জেমিনাইতে এসে সমস্ত ইমেজ প্রম্পটগুলো দিয়ে সেম প্রসেসেই কি করবেন, আপনি ইমেজ তৈরি করে নেবেন। তো কি করছি, আমি সমস্ত ইমেজ প্রম্পট দিয়ে আমি প্রথমে ইমেজ তৈরি করে নিই। তো বন্ধুরা সাইডে দেখতে পাচ্ছেন যে কটা ইমেজ প্রম্পট ছিল সমস্ত ইমেজ প্রম্পট দিয়েই কিন্তু আমি দেখুন পরপর ইমেজ কিন্তু সেম প্রসেসেই কিন্তু ইমেজ আমি তৈরি করে নিয়েছি। এবার সেই ইমেজগুলো আপনি ডাউনলোড করবেন কি করে, এরকমভাবে লং প্রেস করে থাকবেন। লং প্রেস করা থাকার পরে এই যে সেভ বলে অপশান আছে, এই সেভে ক্লিক করলে পরেই এই ইমেজটা কিন্তু আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমভাবে সমস্ত ইমেজগুলো আপনি কি করবেন, আপনার ফোন গ্যালারিতে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো দিয়ে কি করব, আমরা এখন ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আপনি কি করবেন, আপনি সিম্পলি ভাবে প্লে স্টোরটা ওপেন করবেন আপনার ফোনে। প্লে স্টোরটা ওপেন, হ্যাঁ ভিডিও কিন্তু আমরা ফ্রিতেই তৈরি করব। এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম 1 টাকাও খরচা করতে হবে না, কোনো রকম প্রিমিয়াম বা ক্রেডিটেরও দরকার নেই। আপনি সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ভিডিও, হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। আপনি প্লে স্টোরটা ওপেন করলেন, ওপেন করার পরে এখানে সার্চ অপশান আছে, সার্চ অপশানে লিখুন হচ্ছে ফ্লো। এখানে জাস্ট লিখে দেবেন ফ্লো। ফ্লো লিখলেন। ফ্লো লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপ্লিকেশনটা গুগল ফ্লো বলে, এটা কিন্তু গুগলের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি হাই কোয়ালিটির ভিডিও ভাই তৈরি করতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। দেখুন আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এটাকে ওপেন করব। দেখুন এখানে কিন্তু আমার ফ্লো এআই এর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ইনস্টল করা আছে। আমি জাস্ট এটাকে ওপেন করছি। ওপেন করার পর এটাকে কিন্তু অবশ্যই আপনাকে আপনার জিমেল আইডিতে লগ ইন করতে হবে। তো জিমেল আইডিতে লগ ইন করার প্রসেস খুব সহজ, সেটা দেখি আমি ভিডিওটা লং করতে চাইছি না। এখানে দেখুন অলরেডি কিন্তু আমার জিমেল আইডিতে লগ ইন করা আছে। এবার ভিডিও তৈরি করবেন কি করে, দেখুন এখানে দেখুন নিউ বলে যে অপশান আছে, এই নিউতে জাস্ট ক্লিক করুন। নিউতে ক্লিক করলেন। নিউতে ক্লিক করার পর কি করবেন, আপনার কাছে দেখুন এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার কি করবেন, এবার হচ্ছে এই যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজেসে ক্লিক করুন। ইমেজেসে ক্লিক করার পর এখানে এগ্রিতে ক্লিক করুন। এগ্রিতে ক্লিক করার পর দেখবেন আপনার যে ফোন গ্যালারি আছে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আমি
সমস্ত ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি। এবার কি করবেন, প্রথম ইমেজ যেটা আছে, প্রথম ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করুন। আমি প্রথম ইমেজটা এখান থেকে সিলেক্ট করছি। ইমেজটা এখানে আপলোড দেওয়ার পর আপনি চলে আসুন চ্যাট জিপিটিতে। আসার পর প্রথম সিনের যে ভিডিও প্রম্পট এবং ডায়লগ আছে সেটাকে আপনাকে কপি করতে হবে। এখানে দেখুন প্রথম সিনের কি আছে, ভিডিও প্রম্পটটাকে আমরা প্রথমে এখান থেকে কপি করছি। কপি করার পরে ফ্লোতে চলে আসছি। আসার পরে কি করবেন, এখানে দেখুন প্রথম সিনের যে ভিডিও প্রম্পট আছে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর কারসেটটাকে নিচে নিয়ে চলে আসুন। এবার কি করবেন, চ্যাট জিপিটিতে চলে আসুন। আসার পর প্রথম সিনের যে ডায়লগটা আছে সেই ডায়লগটাকে পুরো এখান থেকে কপি করুন। এখান থেকে দেখুন ডায়লগটাকে কপি করছি। কপি করার পর ফ্লোতে চলে আসছি। আসার পর কি করবো, ডায়লগটাকে কি করবেন, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ইমেজটা আপলোড হয়ে গেছে। এবার কি করবেন, এবার দেখুন এখানে যে ইমেজ বলে যে অপশনটা লেখা আছে এই ইমেজে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। তো আমরা ভিডিও তৈরি করব, সেই জন্য কি করবো, এই যে ভিডিও বলে যে অপশানটা আছে এই ভিডিও অপশানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা লং ফরম্যাটের ভিডিও বানাবো সেই জন্য কি করবো, এখানে দেখুন 16:9 রেশিও যেটা আছে 16:9 রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাজ ইট ইজ যেগুলো যেরকম আছে সেরকমই রাখবেন। রাখার পরে এই যে সেন্ড বলে অপশান আছে এই সেন্ডে জাস্ট ক্লিক করুন। সেন্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এ কিন্তু আপনাকে ভিডিও তৈরি করা চালু করে দেবে এবং 6% 7% হয়ে গেছে। জাস্ট 25 থেকে 30 সেকেন্ডের মতন সময় লাগে। 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে হাই কোয়ালিটির ভিডিও তৈরি করে দেবে। এবার এই ভিডিও তৈরি করতে কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি কিন্তু একবারে 3-4টে ভিডিও কিন্তু একবারে আপনি তৈরি করে নিতে পারবেন। সেমভাবে কি করুন, এখানে আবার প্লাস আইকনে ক্লিক করুন, ইমেজেসে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি কি করবেন, সেকেন্ড যে ইমেজটা আছে সেকেন্ড ইমেজটাকে আপনি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর চলে আসুন চ্যাট জিপিটিতে। আসার পর সেকেন্ড সিনের যে ভিডিও প্রম্পট আছে ভিডিও প্রম্পটটাকে আপনি এখান থেকে কপি করুন। কপি করার পর ফ্লোতে চলে আসুন। আসার পরে কি করবেন, এখানে সেকেন্ড ইমেজের যে ভিডিও প্রম্পট আছে সেই ভিডিও প্রম্পটটাকে আপনি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পর এখানে কারসেটটাকে নিচের দিকে নিয়ে আসুন। নিয়ে আসার পর আবার চলে আসুন চ্যাট জিপিটিতে। এবার কি করবেন, ডায়লগটাকে আপনাকে কপি করতে হবে এবং সেকেন্ড সিনের যে ডায়লগটা আছে সেই ডায়লগটাকে আপনি কি করুন, এখান থেকে কপি করুন। এখান থেকে কপি করুন। কপি করার পর ফ্লোতে চলে আসুন। আসার পর কি করবেন, এখানে ডায়লগটাকে পেস্ট করে দিন। ডায়লগটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে। এবার সেম প্রসেসে কি হবে, এটাকেও আপনি সেন্ড করে দিন। সেন্ড করে দিলেন। দেখুন এখানে কিন্তু আমার প্রথম যে ভিডিওটা আছে প্রথম ভিডিওটা যেটা আছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সেকেন্ড ভিডিওটা কিন্তু আপনি তৈরি হচ্ছে। এরকমভাবে কি করবেন, আপনি ভিডিও তৈরি করতে পারবেন। দেখুন আরেকটা ভিডিও আমি তৈরি করে দেখাচ্ছি। আবার প্লাস আইকনে ক্লিক করছি, আবার ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর 3 নম্বর যেই ইমেজের প্রম্পটটা আছে 3 নম্বর যেই ইমেজটা আছে সেই ইমেজটাকে আপনি এখান থেকে চ্যাট জিপিটিতে আসার পর 3 নম্বর সিনের যে ভিডিও প্রম্পটটা আছে সেই ভিডিও প্রম্পটটাকে আপনি কপি করুন। কপি করার পর ফ্লোতে চলে আসুন। আসার পর এখানে কি করুন, 3 নম্বর সিনের যে ভিডিও প্রম্পট আছে পেস্ট করুন। কারসেটটাকে নিচের দিকে নিয়ে আসুন। নিয়ে আসার পর কি করুন, 3 নম্বর সিনের যে ডায়লগটা আছে সেম ভাবে কি করবেন, এই ডায়লগটাকে এখান থেকে কপি করুন। এখান থেকে ডায়লগটাকে কপি করুন। কপি করার পর আবার চলে আসুন ফ্লোতে। ডায়লগটাকে কি করুন, এখানে পেস্ট করে দিন। দেখুন ডায়লগটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবার এটাকে সেন্ড করে দিন। আবার সেন্ড করে দিলাম। দেখুন ভিডিও তৈরি হয়ে গেল। এখানে দেখুন 1 নম্বর ভিডিও, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি 1 নম্বর ভিডিও এখানে তৈরি হয়ে গেছে। এখানে 2 নম্বর ভিডিও তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু 3 নম্বর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে। একবারে দেখতে পাচ্ছেন 3-4টে ভিডিও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে একবারে তৈরি করতে পারবেন। দেখুন প্রথম ভিডিওটা আমি এখানে প্লে করে দেখাচ্ছি। দেখুন প্রথম ভিডিওটা চালু করছি। এখানে দেখুন দেখুন শক্ত করে ধরে থাকো, দেখুন নৌকাটা নিয়ন্ত্রণে নেই। দেখুন এত বড় ঢেউ আমি জীবনে দেখিনি। ভয় পেও না, কেউ কাউকে ছেড়ে যাবে না। দেখুন ভাই কত সুন্দর ভিডিও। এবার 2 নম্বর ভিডিওটা আমি আপনাকে প্লে করছি। দেখুন এখানে 2 নম্বর ভিডিওটা দেখুন। ওদিকে তাকাও, আলো দেখা যাচ্ছে। দেখুন ঝড়ের মধ্যে আলো। মনে হচ্ছে কোনো দ্বীপ। দেখুন ভাই কত সুন্দর ভিডিওর কোয়ালিটি দেখুন ভাই। এখানে দেখুন 3 নম্বর যেই ভিডিওটা ইমেজটা দিয়েছিলাম 3 নম্বর ইমেজ দিয়ে কিন্তু 51% কিন্তু হয়ে গেছে। জাস্ট কয়েক সেকেন্ড, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু ভিডিও তৈরি করে দেবে। জাস্ট কি বলুন তো 20 থেকে 25 সেকেন্ডের মতন সময় লাগে। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে হাই কোয়ালিটির ভাই ভিডিও তৈরি করে দেবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন 3 নম্বর ইমেজ দিয়েও কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন ভিডিওর কোয়ালিটি দেখুন। পাথরগুলো খুব পিচ্ছিল। দেখুন আমরা কত কোথায় এসে সুন্দর পড়লাম? ভিডিও কোয়ালিটি ভাই, হেভি কোয়ালিটি। এবার এই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন কি করে, দেখুন এই ভিডিওটা এখানে লং প্রেস করে থাকুন। থাকার পর এখানে ডাউনলোড বলে যে অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড বলে যে অপশন আছে এই নিচের দিকে মার্ক করে দেখাচ্ছি। এই ডাউনলোড অপশানে ক্লিক করলে পরেই এই ভিডিওগুলো কি হবে, ডাউনলোড হয়ে কিন্তু আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমভাবে কি করবেন, আপনি যতগুলো ইমেজ আছে সমস্ত ইমেজগুলোকে আপনি কি করবেন, এখান থেকেই এই ফ্লো এআইতে এসে কিন্তু সেম প্রসেসেই কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবেন। এইখানে দেখুন আমি কিন্তু সমস্ত ভিডিও কিন্তু সমস্ত ইমেজ দিয়ে সেম প্রসেসেই কিন্তু দেখুন পরপর কি করেছি সেই ভিডিওগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার কি করবেন, এবার
আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে এডিট করতে হবে। এডিটটা কিন্তু খুব মনোযোগ সহকারে করতে হবে। এবার আপনি এডিটিং করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন যেটা দিয়ে আপনি এডিটিং ভালো করতে পারেন। তো আজকের ভিডিওটা এডিটিং করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এখানে ভিডিও বলে অপশান আছে, ভিডিওতে ক্লিক করছি, নিউতে ক্লিক করছি। নিউতে ক্লিক করার পর কী করবো, পরপর সেই ভিডিওগুলো কী করবো, আমি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবো। তো দেখছেন ভিডিওগুলোকে পরপর সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ভিডিওটা আপনার এখানে চলে আসলো, ফ্রেমে চলে আসলো, পরপর ভিডিওগুলো ফ্রেমে চলে আসলো। আসার পরে সিম্পলিভাবে আপনার কিন্তু এখানে কোনো বেকার খাটনি নেই। এখানে কি করতে হবে, প্রথম কাজ যেটা করতে হবে, এখানে কি করতে হবে, ইনশটের যে ওয়াটারমার্কটা আছে সেই ওয়াটারমার্কটাকে আপনাকে প্রথমে সরাতে হবে। সেই জন্য ইনশটের ওয়াটারমার্কের এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা ছোট অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে। সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে পরেই কিন্তু আপনার সমস্ত ওয়াটারমার্কগুলো সরে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু ইনশটের কিন্তু আর কোনো ওয়াটারমার্ক নেই। এবার আপনার কাজ হচ্ছে, এই যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওতে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কিন্তু অতি অবশ্যই কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। সেই জন্য কি করবেন, টেক্সটে ক্লিক করুন, আবার টেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা কি করুন, এখানে ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিন। যেমন আপনাদের বোঝানোর জন্য আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এর যদি আপনি কালার বা ফন্ট কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। তো আমি এতে ক্লিক করার পর এখানে ব্লার বলে অপশানটা আছে, এই ব্লারে ক্লিক করে কি করছি, এর সাইজটা আমি ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর কি করব, এটাকে জাস্ট আমি নিচের দিকে কোথাও অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবো। নিচের দিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কি করবো, কি করবো, একদম ভিডিওর এন্ড অব্দি আমি নিয়ে চলে আসবো। একদম ভিডিওর এন্ড অব্দি আমি পুরো আমার চ্যানেলের যে নামটা আছে সেই নামটাকে একদম ভিডিওর এন্ড অব্দি নিয়ে চলে আসলাম। আসার পরে কিন্তু এখানে কিন্তু আর আপনার এডিটিং করার কিন্তু আর কিচ্ছু নেই। এখানে চাইলে পরে যে আপনার যে এখানে ভিডিওর যে জয়েন্টগুলো আছে এইগুলো কিন্তু ট্রানজেকশন অ্যাড করতে পারেন, বাট আমি মনে করি এই ধরনের ভিডিওতে ট্রানজেকশন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবার কিন্তু আমার টোটাল ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন সবাই শক্ত করে ধরে থাকো, নৌকাটা আলু এত বড় ঢেউ আমি জীবনে দেখিনি। ভয় পেও না, কেউ কাউকে ছেড়ে যাবে না। ওদিকে তাকাও, আলো দেখা যাচ্ছে। ও ভিডিও কোয়ালিটি দেখুন ভাই, মনে হচ্ছে কোনো দ্বীপ। সবাই প্রস্তুত হও। কতটা রিয়েলিস্টিক ভিডিওর কোয়ালিটি দেখুন ভাই। আমরা কোথায় এসে পড়লাম? জানি না, আগে নিরাপদ একটা জায়গা খুঁজতে হবে। ওটা বাড়ি নয়, একটা পুরনো অসাধারণ। বাতিঘর। কিন্তু এখানে কেউ থাকে? জানি না, সবাই একসঙ্গে থাকবে। এখানে কিছু লেখা আছে। কি লেখা? যদি 7 জন এই দ্বীপে পৌঁছায় বাতিঘর আবার জ্বলে উঠবে। 7 জন? আমরা তো 7 জনই। আমাদের খাবারের ব্যাগটা কোথায়? দেখো, মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগ। দাগগুলো ওই জঙ্গলের দিকে গেছে। যদি কেউ এই ভিডিওটা দেখতে পাও, এখান থেকে চলে যাও। এই মানুষটা আমাদের আগেই এখানে এসেছিল, কিন্তু সে কোথায় গেল? এই পাথরটা নড়ছে, সরাও। দরজার উপর আবার 7টা চিহ্ন। ওয়াও, এটা কি? পাহাড়ের নিচে এত বড় জায়গা। মনে হচ্ছে এই দ্বীপের আসল রহস্য এখানেই। পানি ঢুকছে, সবাই উঁচু জায়গায় ওঠো। আলু, হাতটা ধর। আমি আছি, ছাড়বো না। তোমরা অবশেষে এখানে পৌঁছেছো। আপনি কে? আমি এই দ্বীপের শেষ প্রহরী। তো ভাই দেখলেন, ঠিক ভিডিওটা এরকমভাবে তৈরি করবেন। এবার কি করবেন, এটাকে এক্সপোর্ট করার জন্য সিম্পলিভাবে কি করবেন, এখানে দেখুন এক্সপোর্ট বলে লেখা আছে, এই এক্সপোর্টে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোনের এটাকে হাই কোয়ালিটি 2K বা 4K সাপোর্ট করলে 2K বা 4K-তে রাখুন। রাখার পরে এখানে ফ্রেম রেট সবসময় 60-তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশান আছে এই এক্সপোর্টে ক্লিক করলে পরেই কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে সেই ভিডিওটা কিন্তু আপনি আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন। তো ভাই ভিডিওটা এতটাই। আশা করি ভিডিওতে নতুন একটা কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, বেশি করে হাইপ করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।